হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন পাপোশটা কিভাবে তৈরি করছি আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি কিছু কাপড় এই যে কাটিং করা রয়েছে, মানে বিভিন্ন রকমের সাইজের আর কি রয়েছে। তো এগুলি কতটা করে মাপ আছে সেগুলি আমি দেখে নিব। লম্বার মাপটা আমি দেখব না, লম্বা আমাদের কাপড়ের মধ্যে যেমন আছে ঠিক তেমনটাই নিব। আর চওড়ার মাপটা দেখতে হবে। এই যে দেখুন, চওড়ার মাপটা 2 ইঞ্চি রয়েছে এই কাপড়টায়। এই কাপড়টায় কিন্তু 2 ইঞ্চি রয়েছে। এই যে দেখুন, যেমন এই কাপড়টা লম্বায় কিন্তু এতটুক নেওয়া যাবে, আর বাকিটা কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, তা এই কারণে লম্বায় যেটা যতটাই থাক ওরকমই আমি রেখে দিব। এই যে এটাও কিন্তু 2 ইঞ্চি রয়েছে। মানে মেন ব্যাপার হলো চওড়ার মাপটা কতটা রয়েছে, একরকম রয়েছে কিনা সেগুলি দেখে দেখেই আমি এখানে মানে কাপড়ের টুকরোগুলি রেডি করে নিব। এই যে যেগুলি 2 ইঞ্চি করে চওড়া রয়েছে সেইগুলি আমি নিয়ে নিব এরকম করে দেখে দেখে। এই যে এই কিছু টুকরো কাপড় আমি রেডি করে নিয়ে নিলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে আমি এখন পাপোশের ডিজাইনটা তৈরি করব। তারপর আমি নিয়ে নিলাম এরকম একটা টুকরো কাপড়। এটার উপরে আমি এই যে টুকরো কাপড়গুলি রেখেছিলাম এগুলিকে আমি এর উপরেই আমি সেট করব। সেটা কিভাবে সেট করব সেটাই দেখাচ্ছি। এই যে এরকম ভাবে আড়াআড়ি করে এই কাপড়গুলিকে বসাবো, এরকম করে সোজাভাবে এইভাবে বসাবো। তার উপরে আবার এই কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখবো, রেখে এইভাবে সেলাই দিব। সেলাই দিয়ে তারপরে এরকম উল্টিয়ে দিব। তারপরে আবার এই কাপড়টার উপরে আরেকটা টুকরো কাপড় এইভাবে দিব, দিয়ে সেলাই দিয়ে এরকম ভাবে উল্টিয়ে দিব। মানে এরকম আড়াআড়ি করে আমি এই টুকরো কাপড়গুলিকে এই কাপড়টার সাথে মানে সেট করে নিব। এই যে ঠিক এরকম ভাবে বসাবো, সেলাই দিব, আর এরকম ভাবে আড়াআড়ি করে পুরো কাপড়টাকে আমি রেডি করে নিব। এই যে এখানে আমার এক পিস রেডি করা হয়ে গেল। এই যে দেখুন, এই টুকরো কাপড়ের সাথে আর ছোট ছোট টুকরো কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিলাম। আর ঠিক এই একই সেম নিয়মে আমি এরকম ভাবে আরেক পিস রেডি করে নিব। এই যে এখানে আমি আরেক পিস রেডি করে নিলাম। এখানে 2 পিস রেডি হলো। এখন আমি যেটা করব, এই কাপড়টা এরকম সোজা থাকবে, আর এর উপরে আমি এটাকে রেখে দেব। এইভাবে রাখবো, রেখে তারপরে পুরো একটা সেলাই দিয়ে দুটোকে একসাথে আটকিয়ে দিব। আটকিয়ে দেওয়ার পর এরকম ভাবে সোজা হয়ে যাবে জিনিসটা। তো এখন আমি এই দুটোকে একসাথে নিয়ে এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই যে দুটো একসাথে জয়েন করে নেওয়ার পর এরকম একটা শেপ হয়েছে। এটাকে আমি একটা কাটিং করব। কাটিংটা আমি করব এই পেপারটা দিয়ে। এখানে আমি এই পেপারটা দিয়ে একটা ডাইস তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এটা ডাইস তৈরি করে নিয়েছি। এটা হলো পাতাস শেপের ডাইস। তো এইভাবে আমি এই পেপারের ডাইসটা এই কাপড়টার উপরে রেখে এখন এর শেপে শেপে আমি কাটিং করে নেব।
এই যে এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। এখন আমি এই ডাইসটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা পাতার ডিজাইন হলো, পাতার পাপোশ তৈরি করছি আর কি। এখন এই কাপড়টা যেহেতু সিঙ্গেল কাপড়ের উপরে আমি ডিজাইনটা তৈরি করেছি, তো সিঙ্গেল কাপড়ের উপরে কিন্তু পাপোশ করা যায় না, পাপোশ একটু মোটা করতে হয়, ভারী করতে হয়। তো আমি এখন এর মাপ করে আরো 4-5 পিস কাপড় একসাথে কেটে নিব। এই যে দেখুন, এখানে আমি আরেক পিস কেটে নিয়েছি। এখানে অনেক কটা কাপড় একসাথে আছে, 4 পিস কাপড় একসাথে আছে, তারপরে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি। এখন আমি যেটা করব, এই কাপড়টার উপরে এই পাতার ডিজাইনটাকে এইভাবে এইভাবে রাখবো ঠিকই, কিন্তু এটাকে আমি এরকম উল্টো করে রাখবো। উল্টো করে রেখে তারপরে এইভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে দিব, আর কিছুটা অংশ আমি ফাঁকা রেখে দিব। যেহেতু এই ডিজাইনটা আমি উল্টো করে রেখেছি, এটাকে সোজা দিকে পরে আনার জন্য কিছুটা অংশ এখানে আমি ফাঁকা রেখে দেব। এই যে নিচের কাপড়ের সাথে ডিজাইনের কাপড়টা আমি এখানে সেলাই করে নিলাম, আর এখানে কিছুটা অংশ জায়গা ফাঁকা রেখেছি। এখন এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে আসব। এই যে এখানে আমি কাপড়টাকে সোজা দিকে করে নিয়েছি। আর এই যে ফাঁকা অংশটা, এটাকে এখন সেলাই করে দিতে হবে। এরকম করে দুটো পাতকে এরকম করে হালকা করে ধরে মুড়িয়ে তারপরে এটাকে সেলাই করে বন্ধ করে দিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো, এই যে এইভাবে 2-3টে সেলাই দিয়ে এই কাপড়টাকে আটকে দিতে হবে নিচের কাপড়ের সাথে। কারণ কি, এটা কিন্তু পুরো আলগা রয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু লুজ রয়েছে। এটা লুজ থাকলে হবে না। নিচের এই কাপড়টার সাথে এখন এটাকে সেলাই দিয়ে পাপড়িগুলির মধ্যে এই পাতার এইগুলির মধ্যে সেলাই দিয়ে দিয়ে নিচের কাপড়ের সাথে এটাকে শক্ত করে দিতে হবে। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। পুরো পাতার শেপের একটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখালাম। একটি নিত্য নতুন ডিজাইনের পাপোশ তৈরি করে আপনাদেরকে আজকে দেখালাম। আর এই যে দেখুন, এটার উল্টো দিকটা হলো এই। আর এর পিছনে কিন্তু আমি অনেক কটা কাপড় দিয়ে পাপোশটাকে আমি মোটা করে নিয়েছি। তো আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আজকের আমার এই পাপোশটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সকলের সাথে শেয়ার করবেন। আরো নিত্য নতুন পাপোশ বা আসনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।